এই যে এখানে লাগাও। হ্যাঁ। এই আপনারা কারা এখানে কি লাগাচ্ছেন? এই বাড়িটি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি এই বাড়িটি বন্দুক রেখে ব্যাংক থেকে কিছু কিস্তি নিয়েছিলেন, এখন একটা কিস্তিও পরিশোধ করেননি। এই জন্য ব্যাংক থেকে বলা হয়েছে আপনার বাড়িটি দ্রুত খালি করতে। জি সে তো আমি জানি, আমাকে দয়া করে একটু সময় দেন, আমি সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করে দেব। দেখুন, ব্যাংক থেকে আমাকে যে নির্দেশ দেয় তা আমাকে পালন করা লাগে। এখন ব্যাংক থেকে বলছে বাড়ি খালি করতে হবে, আপনি বাড়িটা খালি করে দেন। বাবা, এই বাড়ি ছাড়া আমার থাকার কোনো জায়গা নেই, আমাকে কয়টা দিন সময় দাও। ঠিক আছে, আপনাকে সন্ধ্যা পর্যন্ত টাইম দিচ্ছি। এমন যেন না হয় যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া লাগে। আরে কাকা, আরে আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, একটি কিস্তিও আমি দিতে পারি নাই, তাই ব্যাংক থেকে আমার বাড়ি খালি করার জন্য নোটিশ দিয়ে গেল। আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, যদি দিতেই না পারেন তাহলে ব্যাংক থেকে লোন নিয়েছেন কি জন্য? আমরা সাহায্য করতে পারবো না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে কাজটা করতে বলছিলাম এটা কি করেছো? জি স্যার, সেই খামটি আমি তাদের বাসায় পৌঁছে দিই। গুড। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? স্যার প্রথমে তো আপনি তাদের বাড়ি খালি করার হুমকি দিলেন, আবার আপনি তাদের সাহায্য করলেন। জি, কাকে চাচ্ছেন? এই চিঠিটা আপনার বাবাকে দেবেন। বাবা, এই খামটি ব্যাংক থেকে পাঠিয়েছে। আমার মনে হয় আজই আমাদের বাড়ি থেকে বের করে দিই। তুমি খুলে দেখনি ওই খামের ভিতরে কি আছে? বাবা, এটা তো একটা চেক। কে পাঠালো এটা? আমি তো বলতে পারছি না। দেখো আমিন, আমি তো ব্যাংকে চাকরি করি। এখন ব্যাংক থেকে মাস শেষে আমাকে স্যালারি দেওয়া হয় এই কাজগুলোই করার জন্য। আর আমি তখন আমার ওই প্রতিবেশীকে সহযোগিতা করিনি, কারণ তখন আমার সাথে ব্যাংকের লোকও ছিল। আর তোমাকে পাঠানোর কারণ ছিল যাতে আমার প্রতিবেশী জানতে না পারে যে তাদেরকে কে সহযোগিতা করেছে। আমার চাকরিটাও ঠিক থাকলো, আবার আমি একটা ভালো কাজও করতে পারলাম। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে ছায়া দেবেন, যাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে এবং ডান হাত দিয়ে দান করে, বাঁ হাত তা বুঝতে পারে না।